সো আমরা এই বিন্যাস সমাবেশের মিশ্রিত সমস্যা মানে এই টপিকটা আলোচনা করার আগে আমি তোমাদের বিন্যাস এবং সমাবেশের যে বেসিক পার্থক্যটা এখানে আবার ক্লিয়ার করব। শোনো, আমরা তো বিন্যাসও শেষ করে আসলাম, সমাবেশও শেষ করে আসলাম, তাই না? মানে পারমুটেশন কম্বিনেশন দুইটাই আমাদের শেষ। বাট এখন যে আমরা মিশ্রিত প্রবলেমগুলো করব, আমাদের সবচেয়ে বেশি যে ঝামেলাটা হয় যে আমরা কখন বিন্যাসের মাধ্যমে করব বা কখন সমাবেশ প্লাস বিন্যাস মিলিতভাবে করতে হবে, এইটা নিয়ে আমরা অনেক কনফিউশনে পড়ে যাই। সো আমি তোমাদের কয়েকটা ম্যাথ দেখাবো, আগে কয়েকটা পার্থক্য দেখাবো, যেখানে তুমি কোন ম্যাথটা বিন্যাসের মাধ্যমে করতে হবে এবং কোন ম্যাথটা সমাবেশ করে বিন্যাস করতে হবে এটা যেন বুঝতে পারো। ঠিক আছে, তো খেয়াল করে দেখো। ধরো এখানে এ, বি, সি, ডি এবং ই টোটাল 5টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে। 5টা ভিন্ন ভিন্ন বর্ণ। শোনো, ভিন্ন ভিন্ন বর্ণ যদি দেওয়া থাকে এবং এদের সবগুলোকে নিয়ে যদি সাজাইতে বলা হয়, এদের সবগুলোকে নিয়ে যদি শব্দ গঠন করতে বলা হয়, তাহলে তুমি ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবা। সেটা হচ্ছে হয় 5টার ফ্যাক্টোরিয়াল অথবা 5p5 অথবা 5p5, এইভাবে তুমি ইউজ করতে পারো। আর আরেকটা ওয়ে হচ্ছে ওই যে গণনার গুণনবিধি শিখে আসছো না, গণনার গুণনবিধি এভাবে বক্স করেও করতে পারো। আমি তোমাদের কিন্তু বক্স করে করাই আসছি। আমি সবগুলো একবার আলোচনা করতেছি, মানে একদম ওভারঅল যেই ঝামেলাটা বিন্যাস সমাবেশের মধ্যে পোলাপাইন বুঝতে পারে না সেটা আলোচনা করতেছি। ঠিক আছে, তো তুমি বক্স নিয়মে করতে পারো, যেখানে 5টা ভিন্ন ভিন্ন। তাহলে প্রথম ঘর ফিল আপ করার উপায় হচ্ছে 5টা, একটা বসে গেলে পরে 4টা ফিল আপ করার উপায়, পরে 3টা, পরে 2টা, পরে হচ্ছে 1টা। তার মানে সবগুলার আসলে গুণফলই হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। সো আমরা চাইলে 5 ফ্যাক্টোরিয়াল অ্যাপ্লাই করতে পারি, 5p5 অ্যাপ্লাই করতে পারি, আবার এরকম বক্স মেথডে মানে গণনার গুণন পদ্ধতি অ্যাপ্লাইও করতে পারি। তার মানে সবগুলা ভিন্ন ভিন্ন জিনিস থাকলে সবগুলোকে নিয়ে শব্দ তৈরি করতে বললে আমরা এইভাবে করব। ঠিক আছে, এবার আসো যদি সবগুলা ভিন্ন ভিন্ন না হয়, মানে সবগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, কিন্তু ধরো তোমাকে বলছে তিনটিকে নিয়ে শব্দ তৈরি করবা। সবগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, এখানে স্পষ্ট করে বলে দেই সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন। তো সেই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে সবগুলো নিয়ে না 3টি করে নিয়ে শব্দ তৈরি করো, তখনও তুমি সরাসরি বিন্যাস অ্যাপ্লাই করতে পারবা। বিন্যাস সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, যে 5টা ভিন্ন ভিন্ন বস্তু আছে, তুমি 5টা থেকে 3টাকে নিয়ে সাজানো ব্যবস্থা তৈরি করতে পারবা। এবং সেই ক্ষেত্রে কিন্তু তুমি সরাসরি 5 ফ্যাক্টোরিয়াল বা সামথিং এটা অ্যাপ্লাই করতে পারবা না। তার মানে এখান থেকে হচ্ছে তুমি 5p3 এটা অ্যাপ্লাই করতে পারবা। অথবা তুমি যদি বক্স নিয়ম অ্যাপ্লাই করতে চাও, এটাও তুমি করতে পারবা। কেমনে করবা? কারণ তোমার 3টা নিয়ে বর্ণ তৈরি করতে বলছে, মানে শব্দ তৈরি করতে বলছে, তাহলে 3টা ঘর নিবা। তাহলে ফিল আপ করতাম কেমনে বলো তো? প্রথম ঘরে বলতাম যে 5টার যে কোনো একটা বসবে, একটা বসে গেলে পরে 4টা যে কোনো একটা বসবে, একটা বসে গেলে পরে 3টা যে কোনো একটা বসবে। তাহলে এখানে যতগুলা হবে সেটাই আমাদের আনসার। যেমন ধরো কত হয়, 5 × 4 × 3 কত হয়, 60টা হবে। তো 60টা হচ্ছে আমাদের আনসার। তো এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করতেছি? এটা আমরা ইউজ করতেছি হচ্ছে সবগুলা ভিন্ন ভিন্নর ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে সবগুলা ভিন্ন ভিন্ন বস্তু দেওয়া থাকলেই আমরা শব্দ তৈরি করার ক্ষেত্রে বা সংখ্যা তৈরি করার ক্ষেত্রে সরাসরি বিন্যাসের সূত্র অ্যাপ্লাই করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এই কথাগুলো তুমি যদি ভুলে যাও তাহলে ভাই বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্য তুমি জীবনেও করতে পারবা না, জীবনেও করতে পারবা না। আমি স্পষ্ট করে এখানে লিখে দিছি সবগুলা ভিন্ন ভিন্ন হইলে। ঠিক আছে, ওকে। এবার আসো আমাদের 2 নাম্বার কেসে যাই আমরা। 2 নাম্বার কেসে ধরো এরকম যে এ আছে ধরো 2টা, ধরো বি আছে একটা, সি আছে একটা, ডি আছে একটা। এবার কিন্তু ভাইয়া সবগুলা ভিন্ন ভিন্ন নয়, এবার কিন্তু সব ভিন্ন ভিন্ন নয়, সব ভিন্ন ভিন্ন নয়। এবার এখানে কি আছে বলো? এবার এখানে কিছু এক জাতীয় আছে, আবার কিছু ভিন্ন ভিন্ন জাতীয় আছে, তাই না? তো তখন যদি সবগুলা ভিন্ন ভিন্ন না হয়, তখন যদি তোমাকে বলা হয়
যে সবগুলো নিয়ে শব্দ তৈরি করো, সবগুলো নিয়ে শব্দ তৈরি করো। তখন তুমি কি করবা, এই সবগুলার ফ্যাক্টরিয়াল লিখবা উপরে, সবগুলার ফ্যাক্টরিয়াল লিখবা উপরে, কিন্তু দুইটা কি একই জাতীয় না, এই যে দুইটা একই জাতীয় তার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে, তার ফ্যাক্টরিয়াল দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই 5p5 বা সামথিং এটা অ্যাপ্লাই করা দরকার নাই, আবার এখানে বক্স নিয়ম অ্যাপ্লাই করা দরকার নাই। তোমাকে যদি বলা হয় সবগুলোর মধ্যে দুইটা একই জাতীয় আছে বা দুইটা বা তিনটা একই জাতীয় আছে, বাট সবগুলো নিয়ে শব্দ তৈরি করতে বলছে, তখন তুমি উপরে সবগুলোর ফ্যাক্টরিয়াল লিখবা, নিচে লিখবা যেইগুলো একই জাতীয় তার ফ্যাক্টরিয়াল। তো এইটা দেখেও তুমি বুঝতে পারতেছো আশা করি যে যদি একই জাতীয় থাকে, কিছু একই জাতীয় থাকে এবং সবগুলা নিয়ে সাজাইতে বলে, তাহলেও আমরা সরাসরি বিন্যাসের ফর্মুলা ইউজ করতে পারতেছি। কিন্তু ঝামেলা কোন জায়গায়, ঝামেলা হচ্ছে যখন তোমাকে এরকম বলবে যে কিছু এক জাতীয় এবং কিছু ভিন্ন ভিন্ন, তো এখান থেকে তুমি তিনটি করে বর্ণ নিয়ে শব্দ তৈরি করো, তিনটি করে নিয়ে শব্দ তৈরি করো, তিনটি করে নিয়ে শব্দ তৈরি করো। তখন আমি যেই কাজটা করতাম, আমি যেই ভুলটা সব সময় করে আসছি, আমি দেখতাম যে আচ্ছা 5টা জিনিস থেকে 3টা জিনিস করে শব্দ তৈরি করতে বলছে, মানে 5টা থেকে 3টা নিতে বলছে, তখন আমি কি করতাম, আমি লিখতাম 5p3, মানে 5টা থেকে 3টা নিয়ে সাজাই ফেলছি। আবার দেখতাম দুইটা এক জাতীয়, দুইটা কি এক জাতীয়, তাহলে দুইটা এক জাতীয় আবার এখানে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতাম। আমি ভাবতাম এটা হবে, মানে লজিক্যালি তো কারেক্ট, রাইট? মানে 5টা থেকে তুমি 3টা বাছাই, মানে 3টা নিয়ে সাজাইছো, 5p3 ডিভাইডেড বাই দুইটা এক জাতীয় 2 ফ্যাক্টরিয়াল, তাই না? কিন্তু ভাইয়া এটা যে হবে না, এটা রং। এরকম কোনো ফর্মুলা বা এরকম কোনো কনসেপ্ট আমাদের নাই, এটা আমাদের হবে না। এই জায়গাতেই ক্যাচালটা লাগে। খেয়াল করে দেখো, যখন তুমি দেখবা যে তোমার কাছে কিছু জিনিস এক জাতীয় এবং কিছু জিনিস ভিন্ন ভিন্ন, তখন তুমি সরাসরি পারমুটেশন অ্যাপ্লাই করতে পারবা না, তখন তোমাকে পারমুটেশন এবং কম্বিনেশনের মিশ্রিত প্রবলেমে যাইতে হবে। তাহলে আমরা কি বলতেছি, আমরা বলতেছি যখন তুমি এই ধরনের সিনারিটা ফেস করবা যে তোমার কাছে এ বি সি ডি আছে এবং তোমাকে 3টি করে মানে বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে বলছে, তখন প্রথমে তোমাকে বাছাই করতে হবে, প্রথমে বাছাই করব মানে কি, প্রথমে আমরা কম্বিনেশন করব বা সমাবেশ করব, এরপরে ইনটু হচ্ছে সাজাবো, এরপরে হচ্ছে আমরা বিন্যাস করব। তার মানে যখন তোমাকে কিছু এক জাতীয় এবং কিছু ভিন্ন ভিন্ন বর্ণ দেয়া থাকবে, তখন তোমাকে ভাইয়া এর থেকে সবগুলা না সাজিয়ে যদি 3টা বা কম সংখ্যক সাজাইতে বলা হয়, তখন আমাদের প্রথমে সমাবেশ করতে হবে, এরপরে বিন্যাস করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের মেইন সমস্যাটা কিন্তু ভাইয়া লাস্টের দুইটাতে। তাহলে আমি তোমাকে আবার একটু বলি, বিন্যাস এবং সমাবেশের বেসিক যেই পার্থক্যটা, এটা কোন জায়গাতে আছে, এটা হচ্ছে যখন সবগুলা ভিন্ন ভিন্ন হয়, তখন তোমাকে সবগুলা বিন্যাস বের করতে বলুক বা 3টা করে নিয়ে বের করতে বলুক, তুমি সরাসরি বিন্যাস অ্যাপ্লাই করতে পারবা। যখন তোমাকে কিছু এক জাতীয় দিবে কিন্তু সবগুলা নিয়ে সাজাইতে বলবে, তখন তুমি সরাসরি বিন্যাস অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু যখন তোমাকে কিছু এক জাতীয় কিছু ভিন্ন ভিন্ন দিয়ে কিছু সংখ্যক বস্তু নিয়ে শব্দ তৈরি করতে বলবে বা সাজাইতে বলবে, তখন তুমি সরাসরি এরকম কোনো সূত্র ইউজ করতে পারবা না, তখন তোমাকে প্রথমে সমাবেশ ইউজ করতে হবে, এরপরে তোমাকে সাজাইতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা তাইলে ম্যাথগুলাতে যাই। তো খেয়াল করে কি বলছে, 12টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ ও 5টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জন বর্ণ এবং 2টি স্বরবর্ণের সমন্বয়ে তুমি কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করতে পারবা।
তো ভাইয়া 12টি ব্যঞ্জন বর্ণ এবং 5টি স্বরবর্ণ এর মধ্য থেকে তোমাকে 3টি ব্যঞ্জন বর্ণ এবং 2টি স্বরবর্ণের সমন্বয়ে তোমাদের কি তৈরি করতে হবে, শব্দ তৈরি করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে কনসেপ্টটা কিরকম তুমি খেয়াল করে দেখো। ধরো আমি তোমাকে সবগুলা উদাহরণ না দিয়ে জাস্ট দুই একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে এ এবং ইউ এই দুইটা স্বরবর্ণ আছে, এ এবং ইউ দুইটা স্বরবর্ণ আছে। আবার তোমার কাছে ধরো বি সি ডি এই 3টা ব্যঞ্জন বর্ণ আছে। তো তোমাকে বলা হয়েছে একটা স্বরবর্ণ নিবা এবং 2টা ব্যঞ্জন বর্ণ নিয়ে তুমি শব্দ তৈরি করবা। তাহলে ভাইয়া প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ থেকে বাছাই করে নিতে হবে। যেমন ধরো একটা স্বরবর্ণ যদি আমি নেই, একটা স্বরবর্ণ কি এ হইতে পারে না, একটা স্বরবর্ণ এ হইতে পারে। আর এখান থেকে 2টা ব্যঞ্জন বর্ণ নিতে হবে, তাহলে 2টা ব্যঞ্জন বর্ণ সেটা কি কি হইতে পারে, বি সি হইতে পারে, বা এর সাথে তুমি সি এবং ডি নিতে পারো, বা এর সাথে তুমি বি এবং ডি নিতে পারো, তাই না? তার মানে তুমি আগে বাছাই করেছো, এখানে তুমি বাছাই করেছো কার সাথে বলো তো, এর সাথে একবার বিসি বাছাই করেছো, এর সাথে আবার সিডি বাছাই করেছো, এর সাথে আবার বিডি বাছাই করেছো, তাই না? এখনো শব্দ তৈরি করো নাই। এদের মধ্যে আবার শব্দ তৈরি করতে হবে, মানে বিন্যাস করতে হবে, এটা পরে করব আমরা, ঠিক আছে? আবার ইউ, তাহলে ইউর সাথে তুমি আবার কি বিসি নিতে পারো, ইউর সাথে তুমি বিডি নিতে পারো, আবার ইউর সাথে তুমি সিডি নিতে পারো। তার মানে এইখানেও কিন্তু তুমি আগে বাছাই করেছো, রাইট? তার মানে 2টা স্বরবর্ণ থেকে একটা স্বরবর্ণ বাছাই করেছো এবং 3টা ব্যঞ্জন বর্ণ থেকে 2টা ব্যঞ্জন বর্ণ তুমি বাছাই করেছো, রাইট? তার মানে বলো তো এবার, বলো তো টোটাল বাছাই পর্ব কয়টা হয়েছে? টোটাল বাছাই হয়েছে 6টা। কয়টা বাছাই হয়েছে? 6টা বাছাই হয়েছে, রাইট? এবার বলো তো এখানে এই যে তিনটা ভিন্ন ভিন্ন বর্ণ, এদের মধ্যে যদি এবার শব্দ তৈরি করতে চাও তাহলে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে শব্দ তৈরি হবে না, রাইট? আবার এদের মধ্যে শব্দ তৈরি করতে গেলে কি 3 ফ্যাক্টোরিয়াল, এদের মধ্যে শব্দ তৈরি করতে গেলে কি 3 ফ্যাক্টোরিয়াল, এখানেও 3 ফ্যাক্টোরিয়াল, এখানেও 3 ফ্যাক্টোরিয়াল, এখানেও 3 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস টোটাল 6টা 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? তাহলে 6 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তো বলো তো প্রথমে 6 ভাবে তুমি বাছাই করেছো, এরপর আবার যে 3টা করে বাছাই করেছো এদের মধ্যে আবার শব্দ তৈরি করেছো, মানে সজ্জিত করেছো। তার মানে 3টাকে সজ্জিত করার উপায় কি 3 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা আসলে কি করেছি এখানে, আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাইছি। বাট তুমি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করো যে এখানে 2টি ছিল স্বরবর্ণ, 2টি স্বরবর্ণ থেকে আমি প্রথমে একটি স্বরবর্ণ বাছাই করেছি এবং 2টি স্বরবর্ণ থেকে একটি স্বরবর্ণ বাছাই করার ওয়ে হচ্ছে 2C1। আবার এখানে 3টা ব্যঞ্জন বর্ণ ছিল, 3টা ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ বাছাই করার উপায় হচ্ছে 3C2। তাহলে আমরা 2C1 এবং 3C2 এইটুকু অংশে আমরা বাছাইয়ের কাজটা সারছি, বাছাই করে ফেলছি। তো বলো তো ভাইয়া বাছাই করছি কয়টা, টোটাল 3টা না? বাছাই করছি কয়টা? 3টা। তো এই 3টাকে আবার সাজাইতে হবে, তাহলে 3টাকে সাজানোর উপায় কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3টাকে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তুমি খেয়াল করে দেখো এখানে 2C1 আর 3C2 এখানে মিলে 6 আসবে আর এখানে আসবে 3 ফ্যাক্টোরিয়াল। তো এইটাই আমি তোমাদের এখানে প্র্যাকটিক্যালি দেখাইলাম। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো এবার এই ম্যাথে তুমি কিভাবে করবা। তোমাকে বলছে 12টি ব্যঞ্জন বর্ণ থেকে 3টি ব্যঞ্জন বর্ণ এবং 5টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ নিয়ে তুমি কতগুলো শব্দ তৈরি করতে পারো। তাহলে বলো তো ভাইয়া 12টি ব্যঞ্জন বর্ণ থেকে 3টি ব্যঞ্জন বর্ণ বাছাই করার ওই কি 12C3 এবং 5টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করার উপায় কি 5C2। এখন আমাকে বলো এদের গুণ করে দিলে আমরা টোটাল বাছাই সংখ্যা পেয়ে যাব এবং বাছাই করেছি আমরা টোটাল কয়টা বর্ণ, টোটাল 5টা বর্ণ। এই যে 3টা এবং 2টা 5টা বর্ণ বাছাই করেছি। তো এই 5টা বর্ণকে আবার আমরা যদি সাজাইতে চাই তাহলে কত উপায়ে সাজানো যাবে, 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে। তার মানে এই ম্যাথের আনসার হচ্ছে 12C2 ইন্টু 5C2 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এটা সহজ ছিল, ঠিক আছে।
আচ্ছা, এবার আসে যে আমেরিকা, তারপরে পারমুটেশনস, ম্যাথমেটিক্স, পরে ইঞ্জিনিয়ারিং, আমরা এই ম্যাথগুলো দেখব। ঠিক আছে, আমরা এই ম্যাথগুলো দেখব যে কিভাবে আমরা এখান থেকে কিছু কিছু বর্ণ নিয়ে কিভাবে আমরা শব্দ তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো কোশ্চেনটা কি বলছে? বলছে আমেরিকা শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করা যায়। তো আমাদের প্রথমে এখানে দেখতে হবে যে আমেরিকা শব্দটির মধ্যে থেকে যেহেতু 3টি করে বর্ণ বের করতে, মানে 3টি করে বর্ণ নিতে বলছে, তো এখানে আমাদের এক জাতীয় বর্ণ আছে কিনা, তাইলে সমাবেশ করে বিন্যাস করতে হবে। তাহলে দেখো তো বোঝা যাচ্ছে এখানে এ কয়টা আছে, এ 2টা আছে, তার মানে অবশ্যই আমাদের বিন্যাসটা করার আগে সমাবেশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথগুলো কিভাবে করব জানো? এই ম্যাথগুলো আমরা করব হচ্ছে টেবিলের মাধ্যমে করব। তাহলে টেবিলটাতে আমরা কি কি ইউজ করব? আমরা টেবিলটাতে প্রথমে একটা সারি নিলাম, এখানে আমরা কেস নাম্বার 1 2 3 4 ফাইন্ড আউট করব। ঠিক আছে, ওকে, সো এখানে আমরা কেজের নামটা লিখব, নামটা আর একটু বড় হবে মেবি, কেজের নামটা লিখব, মানে কেসটা আসলে কি কেজের নামটা লিখব। এরপরে তোমার এখানে হচ্ছে আমরা বিন্যাস আর সমাবেশ করব, মানে এখানে আমরা করব সমাবেশ, এখানে করব বিন্যাস। ঠিক আছে, ওকে, সো খেয়াল করে দেখো কেস নাম্বার 1 দিই, কেস এখানে হচ্ছে তোমার মানে কেজের রিজনটা আর কি, মানে কি করতেছি আমরা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে কেস না দিই, এখানে দিই কেস, এখানে হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার বা নং দিয়ে রাখি। ঠিক আছে, এখানে হচ্ছে সমাবেশ বা বাছাই করা, আর এখানে হচ্ছে শব্দ গঠন বা বিন্যাস করা, বিন্যাস বা কি গঠন বলো তো? শব্দ গঠন, বিন্যাস বা কি গঠন? শব্দ গঠন। ঠিক আছে, আচ্ছা, এবার খেয়াল করে দেখো এখানে আমেরিকা শব্দটির মধ্যে দেখো এ কিন্তু রিপিট, প্রথমে তুমি লিখে নিবা এ হচ্ছে রিপিট আছে, তাহলে এম আছে একটা, ই আছে একটা, আর আছে একটা, আই আছে এবং সি আছে, তাই না? তাহলে 2 4 6 7টা আছে। ওকে, তাহলে ভাই এখান থেকে তোমাদের আমি একটা প্রতীক শিখাই, যে প্রতীকটা আমাকে অনেক বেশি হেল্প করছে যে আমাদের যেন কোনো কেস যেন বাদ না যায়, একটা প্রতীক শিখাই। খুব মনোযোগ দিয়ে দেখো, এই প্রতীকগুলো আমি তোমাদের এখানে অ্যাড করে দিব, যে প্রতীকগুলো অ্যাড করে দিব এখানে একটা, আমি আরেকটা ঘর করি, প্রতীকগুলো আমি তোমাকে অ্যাড করে দিব। বাট তুমি যেটা করবা পরীক্ষার হলে প্রতীকগুলো লিখবা না, প্রতীকগুলো যেন তুমি আলাদা করে রাফ করে রাখবা, যেগুলো তোমার জন্য কি তোমাকে হেল্প করবে, বুঝছো? তোমাকে যেন হেল্প করে, প্রতীকগুলো হেল্প করে। এটা কাজ করো, আমি এখানে কিছু প্রতীক লিখে রাখি। প্রতীক মানে তুমি কিভাবে জিনিসটা চিন্তা করতেছো, বুঝছো? ওকে, সো ভাই বুঝলাম না জিনিসটা, আমি একটু বুঝাই দিচ্ছি তাহলে তোমরা ক্লিয়ার হবে। সো খেয়াল করে দেখো এখানে বলো তো এখানে টোটাল ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টা? ভিন্ন ভিন্ন বর্ণ। এই কোশ্চেনটা স্টুডেন্টদের জিজ্ঞাসা করলে স্টুডেন্টরা বলে ভাইয়া MERIC 5টা আছে না, 6টা আছে। কেন, এ কি আরেকটা ভিন্ন বর্ণ না? AMERIC ভিন্ন ভিন্ন বর্ণ কয়টা আছে? 6টা আছে, রাইট? তাহলে আমরা দেখো তো এখানে কেসগুলো কি এইভাবে সাজাতে পারি কিনা? যেহেতু 3টা বর্ণের কথা বলছে, তাহলে আমরা কেস নাম্বার 1 আমি তিনটা ভিন্ন ভিন্ন বর্ণ নিব, কি নিব? বর্ণ নিব, এটা একটা কেস। এবার আসো কেস নাম্বার 2তে যাই। বলো তো এবার আমি যদি দুইটা এ নেই, যদি আমি একসাথে রাখি, মানে এটা আই বোঝাচ্ছি না, 1 2 3 4 বোঝাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে দুইটা যদি এ একসাথে নিয়ে যাই, তাহলে বাকি আর দরকার কয়টা বর্ণ? একটা বর্ণ দরকার। তো বাকি একটা বর্ণকে আমি এই 5টার মধ্যে থেকে একটা নিতে পারবো না, তাহলে কয়টা হইলো বলো তো? 3টা হইলো। বুঝতে পারছো? আবার বলতেছি
তাহলে শোনো আবার বলি এখানে প্রথমে তুমি সবগুলা বর্ণ ভিন্ন ভিন্ন নিবা, তাহলে তিনটা বর্ণ ভিন্ন ভিন্ন নিলাম, একটা কেস গেল, একটা কেস। এবার পরের টার্মে আমি দুইটা এ কে নিছি, তাহলে দুইটা এ কে নেওয়ার পরে আরো কয়টা বর্ণ দরকার? একটা বর্ণ দরকার, তাহলে এই পাঁচটার মধ্যে থেকে আমি আরেকটা বর্ণ নিব। কথা বুঝছো? তাহলে আমাদের কেসগুলো তৈরি হবে এখানে দুইটা মাত্র কেস তৈরি হবে। তাহলে তুমি খেয়াল করে এরপরে কিন্তু আর কোনো কেস নাই আসলে অ্যাকচুয়ালি। তাহলে আমরা কিভাবে লিখবো জিনিসটা? আমরা লিখবো হচ্ছে কেস নাম্বার 1, কেস নাম্বার 1। তাহলে আমি 1 বলতে যে প্রতীক যে দিলাম না, এই প্রতীকটা তুমি পরীক্ষার হলে লিখবা না, বাট তোমাকে এটা বুঝতে অনেক বেশি হেল্প করবে। কিভাবে লিখবা তুমি? এই যে তুমি কিভাবে লিখতে পারো, এই যে ধরো এখানে একটা আই আকারে দিলাম আর কি, বুঝছো? যে আই 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 মানে আই না, মানে এটা হচ্ছে মানে 1 1 1 মানে আলাদা 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 আলাদা, ঠিক আছে? তাহলে তুমি নাম কি দিবা এখানে পরীক্ষার খাতায়? নাম কি দিবা? নাম দিবা সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন। আমি কিন্তু ডিটেলসে লিখে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো ভিন্ন ভিন্ন। তো আমাকে বলো তো এখানে টোটাল ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টা? টোটাল ভিন্ন ভিন্ন বর্ণ আছে 6টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে। তাহলে বলো 6টা বর্ণ থেকে তোমাকে টোটাল 3টা বর্ণ নেওয়া লাগবে। 6টা বর্ণ থেকে 3টা বর্ণ নিতে হবে, তাই না? তাহলে সেটা কত উপায়ে? 63 উপায়। 63 উপায়। তুমি চিন্তা করো 63 কি কি হইতে পারে? এখানে এ এম ই হইতে পারে, আবার এ এম আর হইতে পারে, আবার এ এম আই হইতে পারে, আবার এ এম সি হইতে পারে। এরকম মানে ভিন্ন ভিন্ন 6টা মানে 3টা করে বর্ণ তুমি নিতে পারবা 63 উপায়। 63 কিন্তু মোটামুটি অনেক। 63 মানে 20টা ভিন্ন ভিন্ন বর্ণ নিতে পারবা। ওকে, তো নিলা। ভাইয়া এটা তো বাছাই করছো, তাহলে বাছাই যদি তুমি এরকম করো যে তুমি ধরো এ এম আর 3টা বর্ণ বাছাই করেছো, এবার বলো তো এই 3টা বর্ণকে সাজানোর উপায় আবার কি হবে? সাজানোর উপায় কি হবে? সাজানোর উপায় হবে 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? তার মানে এখানে টোটাল তুমি বাছাই করছো 63, তাহলে এদেরকে দিয়ে আবার সাজাবা কত উপায় বলো তো? ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে এতগুলা শব্দ তৈরি হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে এবার আসো আমাদের কেস নাম্বার 2তে। কেস নাম্বার 2তে হচ্ছে আমরা দুইটা এক জাতীয় নিব এবং একটা ভিন্ন নিব। এখন আমাকে বলো তাহলে আমরা এটা নাম কি দিব? নাম দিব হচ্ছে দুইটি একই এবং একটি ভিন্ন। দুইটি একই এবং একটি ভিন্ন, এটা যে হুবহু সবসময় মিলতে হবে ব্যাপার এরকম না, মানে কেসগুলো তুমি তোমার মতো করে লিখবা। দুইটি একই এবং একটি কি ভিন্ন। তাহলে বলো তো দুইটি একই যে দুইটা এ থেকে, অনেকেই বলে এরকম যে ভাইয়া তাহলে দুইটা এ থেকে দুইটা এ নেওয়ার উপায় হচ্ছে 2C2, তাই না? আচ্ছা 2C2 কি আসলে কি লিখার দরকার আছে? তুমি চিন্তা করে দেখো, দুইটা এ নিছো, দুইটা এ তুমি নিছো, এটা তুমি বলেই দিছো যে দুইটা এ নিছো, তাহলে তোমার কাছে তো দুইটা এ তো আছেই, মাত্র দুইটা এ। তাহলে দুইটা এ কি আর বাছাই করা দরকার আছে? এই দুইটা এর সাথে তুমি এখানে এম নিতে পারো একবার, ই নিতে পারো একবার, আর নিতে পারো একবার, আই নিতে পারো একবার, সি নিতে পারো একবার। তার মানে তোমার যে একটা যে ভিন্ন ভিন্ন এদেরকে বাছাই করতে হবে, দুইটা একে কিন্তু আর বাছাই করার দরকার নাই। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে আসলে টোটাল দুইটা এ বাদে বাকি যে 5টা বর্ণ আছে না, এই বাকি 5টা বর্ণকে বাছাই করতে পারি 5C1 উপায়ে। 5C1 উপায়ে, ঠিক আছে? আর আরেকটা কাজ করতে পারো, এখানে বলো তো এর জোড়া কি একটা না? তাহলে একটা জোড়া নিছো, একটা কি নিছো? জোড়া নিছো। এখানে তুমি চাইলে 2C2 লিখতে পারো। ভাই আমি চাচ্ছি না এটা লিখার জন্য, এটা লিখলে শুধু শুধু কি জিনিসগুলো আরো কনফিউজিং হবে। সো তুমি কি করছো, দুইটা এ নিছো, তার সাথে হচ্ছে বাকি 5টা থেকে যে কোনো একটা নিবা। তো বাকি 5টা থেকে যে কোনো একটা নিলে কি 5C1 উপায়। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন আমাকে বলো এখানে বাছাই করার পর তোমার টোটাল বর্ণ এখানে কয়টা? 3টা না? তার মধ্যে দুইটা এ আর আরেকটা কিন্তু ভিন্ন, সেটা এম হইতে পারে, আর হইতে পারে, আই হইতে পারে, সি হইতে পারে, রাইট?
তার মানে তোমার ওই তিনটাকে সাজাইতে হবে, তাহলে ওই তিনটাকে সাজানোর উপায় হওয়ার কথা ছিল 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু দুইটা এ তো আবার এক জাতীয়, তুমি এটা প্রতীক দেখলে বুঝতে পারবা যে দুইটা এ কি এক জাতীয় না, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, বুঝতে পারছো? ক্লিয়ার? তার মানে এখানে তোমার, এখানে যদি তোমার টোটাল মানে মোট সংখ্যাটা হিসাব করো, তাহলে এখানে হবে 6c3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, কত হয় এখানে 120টা, আবার এখানে কত হবে 5c1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে 15টা। তাহলে আমাদের মোট যেই বিন্যাস সংখ্যাটা, মোট বিন্যাস সংখ্যাটা হচ্ছে 135টা হবে, 135টা বিন্যাস, বুঝতে পেরেছ? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের মোট হচ্ছে 135টা বিন্যাস, এখানে হচ্ছে মোট। আচ্ছা, এইটা তো মাত্র 2টা কেস নিয়ে করলাম, আমরা আস্তে আস্তে আরো কেস সংখ্যা বাড়াবো, তখন তুমি দেখবা তোমার কনফিউশনগুলো আরো দূর হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা পরীক্ষার খাতায় এইটা লিখবো না, এটা লিখবো না, বাকিগুলা লিখবো। ঠিক আছে, আমরা আরেকটা মেথে যাই। দেখো পারমুটেশনস, ওকে, তো পারমুটেশন শব্দগুলার আগে আমরা বর্ণগুলো একটু আলাদা করি। দেখো এখানে পি আছে কয়টা বলো তো? পি আছে একটা, পি একটা, বলো তো ই আছে কয়টা? ইও একটাই আছে। আচ্ছা, পারমুটেশন আর আছে কয়টা? আরও একটা। পারমুটেশনে এম আছে কয়টা? এমও আছে একটা। দেন তোমার ইউ কয়টা? ইউ 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 একটা। আচ্ছা, টি হচ্ছে 2টা, রাইট? সো 2টাকে আলাদা করে রাখবো, সমস্যা নাই। এ কয়টা? এ একটা, আইও একটা, ও একটা, এনও একটা, এসও একটা, কিন্তু টি কয়টা বলো তো? টি হচ্ছে 2টা, টি হচ্ছে 2টা। তাহলে 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12, ঠিক আছে? ওকে, তাহলে আগের মতোই ভাইয়া, তাহলে কেসগুলা কিন্তু আগের মতোই হবে, কেসগুলা কিন্তু আগের মতোই হবে। আমি কেসগুলো এখানে লিখে দিই, দেখো দেখো 1 নাম্বার যে কেস, 1 নাম্বার কেসে হচ্ছে সবগুলা ভিন্ন ভিন্ন, দেখো এই যে সবগুলা ভিন্ন ভিন্ন, তুমি খেয়াল করো সবগুলা ভিন্ন ভিন্ন। আমি জাস্ট এবার এখানে বক্স না করে জাস্ট এটা একটু দ্রুত করে দেই, সবগুলা ভিন্ন ভিন্ন। আমি কিন্তু কেসের নামটা লিখতেছি না, জাস্ট বলতে সবগুলা ভিন্ন ভিন্ন। আর 2 নাম্বার কেস হচ্ছে 2টা এক জাতীয়, 2টা এক জাতীয়, বাকি 3টা ভিন্ন ভিন্ন। প্রথমে সবগুলা ভিন্ন ভিন্ন, আর এখন হচ্ছে 2টা এক জাতীয়, বাকি 3টা কি ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তাহলে এখানেও 5টা, এখানেও 5টা, রাইট? তো যেহেতু টি এখানে আছে, তাহলে তুমি খেয়াল করে দেখো সবগুলা ভিন্ন ভিন্ন বলতে আসলে কি বোঝায়, সবগুলা ভিন্ন ভিন্ন বলতে আসলে কি বোঝায়। এখানে সবগুলা ভিন্ন ভিন্ন, বলো তো এখানে টোটাল ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, টি সহ 11টা, তাই না? তাহলে ভাইয়া 11টা বর্ণ থেকে 5টা বর্ণ বাছাই করার উপায় হচ্ছে 11C5, 11C5। কিন্তু আমরা যদি এদের দিয়ে এবার শব্দ তৈরি করতে চাই, তাহলে আমরা লিখতে পারি 11C5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। কারণ প্রথমে 11টা থেকে 5টা বাছাই করলাম, এবার 5টাকে আমরা সাজাবো, তাই সাজানোর উপায় কি 5 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছ? ক্লিয়ার? আবার 2টা এখন এক জাতীয় না, তা তুমি চিন্তা করে দেখো 2টা এক জাতীয় মানে কিন্তু তুমি টি 2টাকে অন্তর্ভুক্ত করছো, টি 2টা অলরেডি আছে, বাকি কয়জন আছে? বাকি 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, তাই না? তাহলে বলো তুমি জাস্ট এভাবে লিখতে পারো যে 2টা টি থেকে 2টা টি নিছো, লিখতে পারো, এভাবে লিখতে পারো, তাহলে তোমার জন্য আই থিঙ্ক মানে আরেকটু ইজি হবে। 2টা টি থেকে 2টা টি নিছো, সেটা এক উপায় নেওয়া যায়, 2C2 মানে 1, মানে উপায় সংখ্যা একটা। এবং বাকি যেই 1 2 3 4 5 6 7 8 9 10টা, বাকি যেই 10টা, বাকি যেই 10টা বর্ণ আছে, এই 10টা বর্ণ থেকে তোমাকে 3টা বর্ণ বাছাই করতে হবে, 3টা বর্ণ বাছাই করতে হবে। তাহলে আমরা এখানে টোটাল বাছাই সংখ্যা পেয়ে গেলাম, এবার আমরা সাজাবো। তাহলে 2C2 ইন্টু 10C3 হচ্ছে বাছাই সংখ্যা। তাহলে আমাদের টোটাল 5টা বর্ণকে নিয়ে সাজাইতে হবে, তাহলে 5টা বর্ণকে নিয়ে সাজানোর উপায় হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 2টা বর্ণ তো আবার এক জাতীয়, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে যে মান আসবে, এখানে যে মান আসবে জাস্ট যোগ করে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে পারমুটেশন শব্দটা আসলে তেমন একটা কঠিন কিছু না। এবার আসো
ম্যাথমেটিক্সে যাই, ম্যাথমেটিক্স। আচ্ছা, তো একটু তাকাই আমরা আগে আলাদা করি। দেখো এখানে এম কয়টা বলো তো? এম হচ্ছে দুইটা, এম হচ্ছে দুইটা। বোঝার চেষ্টা করো এবার। এ কয়টা? এও দুইটা, এও হচ্ছে দুইটা। টিও হচ্ছে দুইটা, টিও হচ্ছে দুইটা। বলো তো এইচ আই সি এস এগুলো আলাদা আলাদা না? তাহলে এইচ আই সি এস, তার মানে এখানে হচ্ছে এবার এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের টোটাল বর্ণগুলা, যার মধ্যে দুই জোড়া মানে তিনটা জোড়া আছে। তুমি খেয়াল করছো কি? তিনটা কিন্তু জোড়া আছে, যে একটা এম এর জোড়া আছে, একটা এর জোড়া আছে, আবার একটা টি এর জোড়া আছে, তাই না? এবার আসো, এবার আমরা দেখি একটু আমরা কেসগুলা মিলাইতে পারি কিনা। কেসগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া। তুমি কেস যদি মিলাইতে ফেলতে পারো তাহলে তোমার জীবন সহজ। তাহলে আমরা 1 নাম্বার কেসে আসি। দেখো তুমি কেসগুলা না তুমি নিজে নিজে মিলাইতে পারবা, তোমার এখানে চিন্তাও করা লাগবে না। তোমাকে বললো তো এখানে টোটাল 4টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে বলছে না? তাহলে 4টি বর্ণ তুমি কিভাবে নিতে পারো বলো তো? প্রথম কেস, সবগুলা ভিন্ন ভিন্ন। দেখো আমি এখানে প্রতীক দিয়েই কিন্তু তোমাকে অনেক কিছু আইডেন্টিফাই করে দিচ্ছি, যে এইটা মানে কি? এটা মানে সবগুলা ভিন্ন ভিন্ন, সবগুলা কি ভিন্ন ভিন্ন। ঠিক আছে, ওকে, একটা কেস গেল। 2 নম্বর কেসে আসো। দেখো দুইটা এক জাতীয় এবং দুইটা ভিন্ন ভিন্ন, দুইটা এক জাতীয় এবং দুইটা কি ভিন্ন ভিন্ন। বুঝো আরেকটা কেস, দুইটা এক জাতীয় আবার আরো দুইটা এক জাতীয়। ঠিক আছে, আচ্ছা এরকম কি আছে? এখানে তিনটা কি আছে? তিনটা কিন্তু এক জাতীয় নাই, তাহলে আমরা তিনটার জায়গায় যাইতে পারবো না। তুমি দেখো প্যাটার্নটা ফলো করো তো। প্রথমে 4টাই ভিন্ন ভিন্ন নিছো, পরে দুইটা এক জাতীয় দুইটা ভিন্ন নিছো, এরপরে দুইটা এক জাতীয় আবার দুইটা এক জাতীয় নিছো। তার মানে এইখানে যে শব্দগুলো হবে, এখানে যে শব্দগুলো হবে, শব্দগুলো কীরকম হইতে পারে বলো তো? টি এ এইচ সি এরকম একটা শব্দ হইতে পারে, আবার ধরো এম এ আই সি এরকম হইতে পারে, সবগুলো ভিন্ন ভিন্ন। এখানে কি হইতে পারে বলো তো? হয় এরকম হইতে পারে দুইটা এম আছে, একটা এ আছে, একটা আই আছে। আবার হইতে পারে দুইটা টি আছে, এইচ আছে, এস আছে, এরকম হইতে পারে। আবার দুইটা এক জাতীয় মানে কি? হয় দুইটা এম হবে, দুইটা এ হবে, অথবা দুইটা এম দুইটা টি হবে, অথবা দুইটা এ দুইটা টি হবে, এবং এদের মধ্যে আবার কিন্তু বিন্যাস হবে, তাই না? ওকে, সো বলো এর বাইরে কি আর কোনো অপশন আছে? সবগুলা ভিন্ন ভিন্ন, দুইটা এক জাতীয় দুইটা ভিন্ন, দুইটা এক জাতীয় দুইটা এক জাতীয়। ঠিক আছে, আচ্ছা 4টা কেস পেয়ে গেলাম না? এবার আমাকে বলো তো এইখানে এবং এখানে সমাবেশ বা বাছাইটা কিভাবে হবে? তুমি বলো সবগুলা ভিন্ন ভিন্ন। আগে বলো তো এখানে কয়টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে? একটা এম আছে, এ আছে, টি আছে, তিনটা, এইচ আই সি এস আছে আরো 7টা। অনেকেই বলে না ভাই এগুলো তো এক জাতীয়। আরে ভাই এগুলো তো জোড়ায় জোড়ায় আছে, ঠিক আছে, বাট ওয়ার্ড মানে বর্ণ তো ভিন্ন ভিন্ন আছে। বর্ণ ভিন্ন ভিন্ন বলতে কি? একটা এম আছে, একটা এ আছে, একটা টি আছে, 3টা ভিন্ন ভিন্ন বর্ণ। আবার এইচ আই সি এস 4টা ভিন্ন ভিন্ন বর্ণ, টোটাল 7টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে। তার মানে তুমি 7টা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 4টি বর্ণ নিয়ে আগে বাছাই করবা, এরপরে সমাবেশ তৈরি করবা। তাহলে বলো 7টা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 4টাকে নেওয়ার উপায় কি? 7C4। আর এদেরকে নিয়ে তুমি যদি বিন্যাস বা শব্দ তৈরি করতে চাও তাহলে 7C4, যেহেতু সবগুলাই ভিন্ন ভিন্ন তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছ? ক্লিয়ার? পরের তাতে আসো। এটা ঝামেলা আছে, এটা অনেকেই মানে চিন্তা করতে পারে না বা বুঝতে পারে না। আচ্ছা বলো তো তুমি যে এই যে একটা জোড়া নিজে নিবা, সেই জোড়াটা কার জোড়া হইতে পারে? সেটা এম এর জোড়া হইতে পারে, সেটা এর জোড়া হইতে পারে, সেটা টি এর জোড়া হইতে পারে। তার মানে তোমার কাছে টোটাল 3টা জোড়া আছে, যে 3টা জোড়া থেকে তুমি একটা জোড়া নিবা। তাহলে 3টা জোড়া থেকে একটা জোড়া বাছাই করবা। আসলে কিন্তু এখানে 1 বলতে কিন্তু একটা সংখ্যা না বা একটা বর্ণনা, একটা জোড়া বাছাই করছো। 3টা জোড়া থেকে একটা জোড়া বাছাই করছো 3C1 উপায়।
আমি ধরলাম তুমি এম এর জোড়া বাছাই করছো, ধরলাম এম এর জোড়াটা বাছাই করছো। আচ্ছা এম এর জোড়াটা বাছাই করার পরে আমাকে বলো তো ভিন্ন ভিন্ন আরো দুইটা বর্ণ নিতে হবে না? এখন ভিন্ন ভিন্ন বর্ণ আর কয়টা থাকবে বলো তো? অনেকে বলে ভাই এই যে সাইডটা থাকবে না ভাইয়া, এম নেওয়ার পরে তো ভাইয়া এগুলো তো ভিন্ন ভিন্ন বর্ণই হয়ে যায়, তাই না? তাহলে এ একটা, টি একটা, এইচ আই সি এস, টোটাল 6টা। তুমি একটা জোড়া নিছো, তুমি ধরো একটা জোড়া নিছো, ধরো এম এর জোড়াটা নিছো। আচ্ছা ভাই এম এর জোড়া নেওয়ার পর এখানে যে বাকিগুলো যে ভিন্ন ভিন্ন বর্ণ, সেটা কি চাইলে এটি হইতে পারতো না? চাইলে এ আর হইতে পারে না? চাইলে টি আই হইতে পারে না? পারে তো। বুঝো না এই ব্যাপারটা? তার মানে তিনটা জোড়া থেকে একটা জোড়া নেওয়ার পর, একটা জোড়া নেওয়ার পর আমরা ধরলাম এই জোড়াটা নিছো, তার মানে বাকি আরো 6টা ভিন্ন ভিন্ন বর্ণ তোমার কাছে আছে। তাহলে 6টা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে বাছাই করতে হবে কি আরো 2টা সংখ্যা বাছাই করতে হবে, কারণ এই জোড়ার মধ্যে তো 2টা আছে, এই জোড়ার মধ্যে 2টা আছে, আরো 2টা বাছাই করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে বলো এখানে বিন্যাস সংখ্যা কিভাবে হবে? বিন্যাস সংখ্যা হবে টোটাল 3C1 এবং 62, মানে 62 সংখ্যক তো বাছাই করেছো, তার মানে 4টা বর্ণ বাছাই করে ফেলছো। তো 4টা বর্ণকে সাজানোর উপায় হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল, বাট ভাইয়া 2টা তো এক জাতীয়, 2টা এক জাতীয়, তাহলে ভাগ করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে, ভাগ করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা পরেরটাতে আসো। পরেরটাতে কিন্তু 2টা এক জোড়া, আরো 2টা এক জোড়া, তার মানে এবার এদের কোনো কাজ নেই, এরা সবচেয়ে সিঙ্গেল পার্সন, আমাদের ডাবল পার্সন দরকার। তাহলে বলো টোটাল 3টা জোড়া না? তাহলে এবার 3টা জোড়া থেকে যেই কোনো 2টা জোড়া নিতে হবে, হয় 2টা এম নিবা, বা 2টা এ নিবা, বা 2টা টি নিবা। যে 3 জোড়া থেকে 2 জোড়া বাছাই করেছো, এবার এদেরকে সাজাইতে হবে। তাহলে 3C2 ইন্টু 2টা জোড়ার মধ্যে বলো তো টোটাল বর্ণ কয়টা? 4টা। তাহলে এদেরকে সাজানোর উপায় হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, বাট যেহেতু 2টা করে বর্ণ একই জাতীয়, তাহলে এদের ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে, এদের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে তোমরা এখানে কি কি লিখবা বলো তো? এখানে প্রথম সিরিয়াল নং লিখবা, এখানে কেসগুলোর নাম লিখবা যে সবগুলা ভিন্ন ভিন্ন, পরে লিখবা 2টি এক জাতীয় এবং অপর 2টি ভিন্ন ভিন্ন, পরে লিখবা 2টি এক জাতীয় এবং অন্য 2টিও এক জাতীয়। ঠিক আছে? এরকম কেস আকারে লিখে পরে বিন্যাস, পরে সমাবেশ, পরে যোগ করে দিবা। ঠিক আছে? সো এবার আসো ইঞ্জিনিয়ারিং, লাস্ট কোশ্চেন আমাদের ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং অনেকগুলো আছে বুঝছো? ইঞ্জিনিয়ারিংয়ে 3টা করে বর্ণ আছে। দেখো তুমি খেয়াল করো এখানে 3টা ই আছে, দেখছো? 3টা ই, 3টা ই আছে, বুঝছো? এন আছে করে বলো তো? এনও আছে 3টা, এনও আছে 3টা। ওকে, জি আছে 2টা, জি আছে 2টা। এরপরে আইও আছে 2টা, আইও আছে 2টা, আইও আছে 2টা। এরপরে আর আছে একটা, আর আছে একটা। তাহলে 3 6 9 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 3 6 8 10 11, ঠিক আছে 11টা। আচ্ছা বলছে এদের থেকে 5টি করে বর্ণ নিয়ে তুমি ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করবা। ঠিক আছে? ওকে, এবার আসো, এবার আসো আমরা 1 নম্বরে যাই। প্রথমে খেয়াল করো 5টি বর্ণ নিতে বলছে না? তাহলে আমাদের কিন্তু এখানে 5টি ভিন্ন ভিন্ন বর্ণ কিন্তু অলরেডি আছে, 5টি ভিন্ন ভিন্ন বর্ণ কিন্তু অলরেডি আছে। তাহলে আমরা কি করব? আমরা প্রথম কেস যেটা 5টাই ভিন্ন ভিন্ন নিব। খেয়াল করো যে 5টা ভিন্ন ভিন্ন, তুমি প্রতীকগুলো দিয়ে বুঝতেছো সবগুলা ভিন্ন ভিন্ন বর্ণ নিচ্ছি, সবগুলা ভিন্ন ভিন্ন বর্ণ নিচ্ছে। তাহলে এটা একটা কেস। এবার তুমি খেয়াল করে দেখো, আমি যদি এবার 2টা এক জাতীয় নেই, খেয়াল করো 2টা যদি এক জাতীয় নেই, তুমি দেখো এখানে এই কেসের দিকে তাকাইতেই হবে না, তুমি এখান থেকে কেস বের করে ফেলতে পারবা। ধরো 2টাকে এবার এক জাতীয় করে দিছো, আর বাকি 3টা ভিন্ন ভিন্ন, মানে কেসগুলো তুমি খুব সহজ আইডেন্টিফাই করতে পারবে এই প্রতীকগুলো দেখলে। তাহলে বাকি 3টা কি বলো তো? ভিন্ন ভিন্ন। ঠিক আছে? এবার এমন হইতে পারে না, এমন হইতে পারে না যে 2টা এক জাতীয়, আবার আরো 2টা এক জাতীয় এবং বাকি একটা ভিন্ন? এটাও কিন্তু হইতে পারে, তাই না? কিন্তু ভাই এখানে তো 3টারও ব্যাপার আছে। তাহলে আমরা এবার আরো কেস বাড়বে আমাদের। তাহলে আমরা লিখবো 3টা এক জাতীয়, 3টা এক জাতীয়, বাকি 2টা ভিন্ন ভিন্ন, বাকি 2টা ভিন্ন ভিন্ন। বলো তো কেস কি আরো হইতে পারে? বলো দেখি, দেখি তো বুদ্ধি অ্যাপ্লাই করো তো।
তিনটা ভিন্ন ভিন্ন, বাকি দুইটা এক জাতীয়। তোমরা কি এটা একটা জিনিস বুঝছো যে আসলে আমি এখানে কোনো কিছু চিন্তা না করে জাস্ট দুইটা করে জোড়া বানায় বানায় আমি আসলে এখানে কেসগুলো ডেভেলপ করে ফেলছি। এর বাইরে কিন্তু আর কোনো কেস নাই, 5টা কেস। বাট তোমাকে একটু বুঝে শুনে কেসগুলোতে বিন্যাসের ক্ষেত্রে বা সমাবেশের ক্ষেত্রে একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। তুমি কেস বের করে ফেলছো, বাট তোমাকে এখানে একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। তো আমাকে বলো যে প্রথমে সবগুলা ভিন্ন ভিন্ন, আগে বলো এখানে ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টা? ভিন্ন ভিন্ন বর্ণ আছে 5টা। ই আছে, এন আছে, জি আছে, আই আছে, আর আছে, ভিন্ন ভিন্ন 5টা বর্ণ আছে। তাহলে 5টা ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 5টা বর্ণ বাছাই করার উপায় হচ্ছে 5C5, 5C5। আর এদেরকে নিয়ে সাজানোর উপায় হচ্ছে তোমার 5C5, এবং 5টাকে যেহেতু সাজাবো তাহলে 5 ফ্যাক্টরিয়াল উপায় কি করতে হবে? সাজাইতে হবে। ঠিক আছে, গেল প্রথম রাউন্ড শেষ। এবার দ্বিতীয় রাউন্ডে আসো। বলছে দুইটা এক জাতীয়, বাকি তিনটা ভিন্ন। আচ্ছা আমাকে বলো তো কমপক্ষে দুইটা কয়টার মধ্যে আছে? দেখো এখানে দুইটা ই আছে, দুইটা এন আছে, দুইটা জি আছে, দুইটা আই আছে। আবার তুমি এটা বলো না ভাই তিনটা ই আছে, না আমি আপাতত দুইটা চিন্তা করতেছি, দুইটা ই নিতে পারবা। তুমি খেয়াল করে দেখো, তুমি চাইলে দুইটা ই কিন্তু নিতে পারবা। দুইটা ই এসে তুমি একটা এন নাও, একটা জি নাও, একটা আর নাও, কি একটা শব্দ তৈরি হবে না? হবে তো। তার মানে তোমার এখানে জোড়া আছে টোটাল হিসাব করলে 4টা। তাহলে 4টা জোড়া থেকে এবার কয়টা জোড়া নিতে বলছে বলো তো? 4টা জোড়া থেকে এবার একটা জোড়া নিতে বলছে। 4টা জোড়া থেকে একটা জোড়া নিতে বলছে। তাহলে আমাকে বলো 4টা জোড়া থেকে একটা জোড়া নেওয়ার ওয়ে কি? 4C1 না? 4C1। তাহলে ধরো তুমি যেই কোনো একটা জোড়া নিছো, ধরো সেই জোড়াটা হচ্ছে ধরো ই এর জোড়া নিয়ে গেছো, ধরো দুইটা ই নিছো, এবং বাকি তিনটা কি ভিন্ন ভিন্ন না? বাকি তিনটা কি ভিন্ন ভিন্ন না? তুমি যদি ই এর জোড়া নিয়ে থাকো, বাকি তিনটার মধ্যে এন জি আই আসতে পারে, এন জি আর আসতে পারে, জি আই আর আসতে পারে না তারা? তার মানে ই এর দুইটা জোড়া নেওয়ার পর তোমার বাকি 4টা ভিন্ন ভিন্ন আছে, যে 4টা ভিন্ন ভিন্ন থেকে তোমাকে আরো কয়টা বর্ণ চুজ করতে হবে? আরো 3টা বর্ণ চুজ করতে হবে। তাহলে 4C3। তাহলে বাছাই করাটা শেষ করলাম। এবার বলো 4C1 ইন্টু 4C3। তাহলে তুমি এবার বিন্যাস করবা। বলো টোটাল 5টা বর্ণ, দুইটা এক জাতীয়, 5টা বর্ণ দুইটা এক জাতীয়। তাহলে তুমি এখানে কি লিখবা? লিখবা 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছো? অনেকেই বলে যে ভাই বিন্যাস যে করব এখানে তো বাছাই করছি মাত্র 1টা আর 3টা 4টা। না রে ভাই, তুমি 4টা বাছাই করো নাই, তুমি তো এখানে একটা জোড়া বাছাই করছো, একটা জোড়া বাছাই করে নিয়ে আসছো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার পরেরটাতে আসো, একটু পরেরটাতে আসো। এবার এখানে 2 জোড়া একটা সিঙ্গেল, 2 জোড়া একটা সিঙ্গেল। জোড়া আছে কয়টা? 4টা জোড়া আছে। তো 4টা জোড়া থেকে এবার 2টা জোড়া নিব, 4টা জোড়া থেকে এবার 2টা জোড়া নিব। তাহলে আমি ধরে নিলাম যে আমরা ই এর জোড়া আর আই এর জোড়া নিয়ে ফেলছি, ধরলাম। তাহলে বাকি ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টা? এন জি আর 3টা না? তাহলে 3টা থেকে নিতে হবে কি? একটা বর্ণ নিতে হবে। তাহলে 3টা থেকে একটা বর্ণ নেওয়ার উপায় হচ্ছে 3C1। এবার আমরা শব্দ তৈরি করব। তাহলে 4C2 ইন্টু 3C1 ইন্টু, তুমি এখান থেকে দেখলে বুঝবা যে টোটাল বর্ণ আছে 5টা। তাহলে 5টা বর্ণ থেকে 5টা নেওয়ার উপায় হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2টা এক জাতীয় এবং 2টা এক জাতীয়, এই জন্য 2টা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এবার এখানে আসো, 3টি এক জাতীয়, 2টি ভিন্ন ভিন্ন। বলো তো 3 পাবলিক কয়টা আছে? 3 পাবলিক আছে 2 জায়গাতে, তাই না? তার মানে এই দুইটা টার্ম থেকে যে কোনো একটা আমাদের বাছাই করতে হবে, হয় 3টা ই বাছাই করতে হবে বা 3টা এন বাছাই করতে হবে। ধরো আমি 3টা ই বাছাই করলাম, বলো তো বাকি দুটো কি ভিন্ন ভিন্ন না? তাহলে ভিন্ন ভিন্ন আছে কয়টা? এখন 3টা ই বাছাই করার পর 4টা ভিন্ন ভিন্ন রয়ে গেছে না? তাহলে 4টা বর্ণ থেকে বাছাই করতে হবে 2টা বর্ণ যেগুলো ভিন্ন ভিন্ন, রাইট? তাহলে এখানে কিন্তু আসলে এই যে 2C1, এখানে কিন্তু বর্ণ কিন্তু একটা না, এখানে বর্ণ 3টা, জাস্ট তুমি 3টার একটা পার্ট বাছাই করছো। ঠিক আছে, এবার আসো যে তাহলে আমরা এই বিন্যাস করব কিভাবে? 2C1 4C2 বিন্যাস করবা তুমি এই যে এইটা দেখে বিন্যাস করতে পারো খুব সহজে। টোটাল 5টা না? তাহলে 5টার জন্য 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু তোমার যেহেতু 3টা এক জাতীয় তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? আবার লাস্টে কি বলছে বলো তো?
তিনটা এক জাতীয় এবং দুইটা এক জাতীয়। তিনটা আছে কি দুইটার মধ্যে আছে না, তাহলে দুইটা থেকে যে কোনো একটা টার্ম আমরা নিব, হয় আমরা তিনটা ই নিব, তিনটা অথবা এন নিব। ধরলাম তিনটা এন নিছি, তিনটা এন নিছি, এবার দুইটা এক জাতীয় নিতে হবে। তাহলে বলতো এক জাতীয় কোথায় কোথায় আছে? এক জাতীয় কিন্তু ভাই আর এর মধ্যে নাই, আই এর মধ্যে আছে, জি এর মধ্যে আছে, ই এর মধ্যে আছে, তাই না? তাহলে এই তিনটা থেকে যেই কোনো একটা জোড়া নিব, তিনটা থেকে যে কোনো একটা জোড়া টান দিব। প্রথমে এই তিনটা থেকে যে কোনো একটা টান দিব, ধরে টান দিলাম, এবারে এই তিনটা জোড়া থেকে যে কোনো একটা জোড়া টান দিব। তার মানে এখানে কি আসবে? 3C1, একটা জোড়া নিতে হবে, বুঝছো? তাহলে বলে এবার এখানে 2C1 ইন্টু 3C1, এইটা দেখে আমরা বিন্যাস করব টোটাল 5টা, যার মধ্যে তিনটা এক জাতীয় এবং দুইটা আরেক জাতীয়। শেষ। সবগুলা যোগ করবা, মান বের করবা। ক্লিয়ার? সো মোটামুটি আমাদের সমাবেশের কনসেপ্টগুলা শেষ। তো আমরা বিন্যাস এবং সমাবেশে মোটামুটি যা কিছু ছিল, যত ধরনের প্রবলেম ছিল, সবগুলো আমরা কেস আকারে, টাইপ আকারে আলাদা আলাদা করিয়েছি। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আর আমি বলছিলাম যে আমি একটা ভিডিও বানাবো, যেই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব যে আসলে বিন্যাস সমাবেশের ম্যাথগুলা কীভাবে সলিউশন করা আছে। বাট তুমি খেয়াল করছো কি না, সমাবেশে আমরা যত ম্যাথ করছি সবগুলো ম্যাথই কিন্তু বড় বড় ম্যাথ ছিল, রাইট? এই বড় বড় ম্যাথ মানে অ্যাকচুয়ালি সমাবেশের ম্যাথগুলো পরীক্ষায় বেশি আসে, আর বিন্যাসের যে ম্যাথগুলো আমরা প্রথমে করছিলাম না, এগুলো আসলে পরীক্ষা অত বেশি আসে না, আর আসলেও এমসিকিউতে আসে। বুঝতে পেরেছো? সো আই থিঙ্ক তোমাদের সব কিছু ক্লিয়ার হয়েছে। সো আমরা এই চ্যাপ্টার থেকে ট্রাই করব আমি তোমাদের জন্য একটা এমসিকিউর জন্য একটা ওয়ান শট ক্লাস রেডি করার জন্য, একটা সিকিউর জন্য একটা ক্লাস রেডি করার জন্য, আর যারা তোমরা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আসো তোমাদের জন্য কিছু কঠিন কঠিন ম্যাথ প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। সো এই তিনটা ভিডিও আমি রেডি করে রাখবো বা রেডি করে ফেলবো। ইঞ্জিনিয়ারিং যেই ভিডিওটা, এটা অন্য কারোরই দেখা দরকার নেই, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এক্সপেক্টেড মানে ইঞ্জিনিয়ারিং যারা চাও যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য শুধু এই ভিডিওটা থাকবে। আর এখন যা যা পড়িয়েছি বিন্যাস সমাবেশ থেকে, এগুলো হচ্ছে তোমাদের একাডেমিক প্লাস ভার্সিটি পর্যন্ত কভার করবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।